বসুন্ধরা স্পোর্টস সিটির নর্থ জোনের ইনডোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বসুন্ধরা গ্রুপের কর্মরতদের অংশগ্রহণে বসুন্ধরা কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির নর্থ জোনের ইনডোরে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ডিজিএম, এজিএম ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কর্মকর্তারা। পুরুষ একক জুনিয়র ও সিনিয়র এবং পুরুষ ডাবল জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের সেক্টর সি এর আয়োজনে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান ও তার ছেলে শেহজাদ আকবর সোবাহান। টুর্নামেন্টে পুরুষ একক জুনিয়র ক্যাটাগরিতে এসকে মইনুল হাসানকে 21-6 ও 21-10 গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ ফায়াজ। ফলে রানার্স আপ মইনুল হাসান। পুরুষ দ্বৈত জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মইনুল হাসান, আশিকুর রহমান এবং রানার্স আপ মোহাম্মদ শামীম আল মাহমুদ ও মোহাম্মদ মামুনুর রশিদ। তাদের গেম পয়েন্ট ছিল 21-10 ও 21-12। অন্যদিকে পুরুষ একক সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মামুনুর রশিদ, রানার্স আপ ইমরুল হাসান। তাদের গেম পয়েন্ট ছিল 21-7 ও 21-14। তৃতীয় স্থান ইমরান বিন পেরদোস। পুরুষ দ্বৈত সিনিয়র ক্যাটাগরির ম্যাচে মুখোমুখি হন মোহাম্মদ ইমরুল হাসান ও মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী বনাম মামুনুর রশিদ ও মোহাম্মদ মাসুদুর রহমান মান্না। প্রথম রাউন্ডে 21-11 গেমে হারলেও দ্বিতীয় রাউন্ডে দারুণ লড়াই করেন ইমরুল তারিকুল জুটি। পিছিয়ে গিয়েও 21-21 গেমে সমতা ফেরান। শেষ পর্যন্ত 24-22 গেমে তাদেরকে পরাজিত করে পুরুষ দ্বৈত সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মামুনুর রশিদ ও মাসুদুর জুটি। শুক্রবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান ও তার ছেলে শেহজাদ আকবর সোবাহান টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করেন তিনি। এ সময় বসুন্ধরা গ্রুপের ডিএমডি অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস ফিন্যান্স ইমরুল হাসান উপস্থিত ছিলেন। পুরস্কার শেষে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান বলে যান যে রোজার পরেই ইনডোর ক্রিকেট নিয়ে আয়োজনের পরিকল্পনা করতে। এই বিষয়ে ইমরুল হাসান বলেন, ভিসি স্যার আপনারা জানেন যে আজকে ঘোষণা দিয়েছেন যে ঈদের পর থেকে আমরা ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট চালু করব। তো এটা ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। টুর্নামেন্টের আয়োজন সুন্দরভাবে শেষ করে খুশি অংশগ্রহণ করা খেলোয়াড়রা। এমন আয়োজন কাজের বাইরে নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ পান। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপের কর্মরত ব্যক্তিরা। হ্যাঁ, আমরা যে এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম সেটা আমরা সাকসেসফুলি করেছি, যেটা আপনারা দেখলেন। মানে একটা সুন্দর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা শেষ হলো। আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান সাফওয়ান সে অলওয়েজ জানেন আপনার রংপুর রাইডার্স বিভিন্ন টি স্পোর্টস বিভিন্ন ক্রীড়াঙ্গনের সাথে সে জড়িত, এবং সে যখনই খেলাধুলার ব্যাপারে আমরা যাই স্যার নিজেই বলে তুমি এটা করো ওইটা করো। তো স্যারের উদ্দীপনায় আমরা এই প্রোগ্রাম এই কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টটা শুরু করেছি। সুন্দর একটা সমাপ্ত হয়েছে আমাদের কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টের। তো আমরা যারা আয়োজনে ছিল তাদের প্রতি কৃতজ্ঞ, এবং যারা পিছনে থেকে উৎসাহ যুগিয়েছেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজমেন্ট তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করব যে ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে, এবং শুধু ব্যাডমিন্টন না, অন্যান্য খেলাগুলোতে আমরা কর্পোরেট টুর্নামেন্ট ইনডোর সেটা চালু করবো ইনশাআল্লাহ। অবশ্যই 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 আমি চাই ভবিষ্যতে যদি এরকম আয়োজন করলে আমাদের একটা ব্রাদারহুড রিলেশন হবে, সবাই একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। তো খেলাধুলার পেছনে বসুন্ধরা সবসময় উৎসাহ দিয়ে আসছে। সেটার ধারাবাহিকতা অনুযায়ী আমাদের এমপ্লয়ীদের জন্য বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলাধুলার আয়োজন করা হয়। তো সেই সুযোগটা আমরা পেয়ে থাকি, এই জন্য আমরা খুব ব্লেসড ফিল করি যে এই গ্রুপের সাথে জড়িত থাকাতে আমরা এই সুযোগগুলো পেয়ে আসছি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।